ওইটার বললাম এই ছাগল শিগিরে দেখে দেখ নাহলে কেন গোপালগঞ্জ বাড়ি তো আমাদের মেজাজ আলাদা এখন আমি থাপ্পড় দিয়ে ফেলাই দিয়েছি। আমি ঢাকা এয়ারপোর্টে নামার পরে আমার জামাই খসরুল সেনাবাহিনী অফিসার, আমার চাচাতো ভাই মেজর জেনারেল, আরে বললাম তুই আমাকে শিগগির হাইকোর্টে আমাকে পৌঁছে দে, আমি নিজেই মুখ করব, যেহেতু আমার সাবজেক্ট আইন ও বিচার। আমার এই বইটার একটা পার্ট এই মোস্তফার এখানে, ও বইটা 360 পাতা, যেরকম কত 360 পাতা এখানে ছাপাই নেই, বাইট গল্প করে। আর এই 360 পাতা আপনার এই বইটা নেবেন শেষে পৃথিবী কোরআন দিয়ে যে রাষ্ট্র চালায় এইগুলো সব ইংলিশ মিডিয়ামে। ভাইও যদি নেন পরে আমার ছেলের কাছে পিডিএফ দিবানি, 18 খণ্ড বই, প্রত্যেকটা খণ্ড 360 পাতা, সব ইংলিশ মিডিয়ামে লিখেছি। ওটা বাংলা লেখিনি এই জন্য যে আলেমদের দাম দেবে না, ওরা জানে জন্য মোল্লা, ওরা আমি ইমামতি করে খায়। ইমামের বাবা, ইমামের আব্বা তো দেহ নাই। ঢাকা সুপ্রিম কোর্টে হাজির হওয়ার পরে উনি আমাকে বলল, হুজুর এই যে হোয়াট ইজ ফতুয়া, এটি টাকা অস্ত শোনে, আসল তো জিনিস শোনো না। আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ফতুয়া, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া কি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদশা মনসুর খলিফার স্ত্রী, যে ওনাকে ছেলে দিয়েছে, বড় একটা লাল আপেল, উপরে লাল, এই আপেলটা শুধু ইমাম আবু হানিফার কাছে পাঠাইছে, কিছু বলে নেই, খালি পাঠাই দিয়েছে এক কানসুরি দিয়া। এই যে ইমাম আবু হানিফা কোনো কথা না বলিয়া ওই আপেলটারে 2 ভাগ করিয়া কাগজ দিয়ে পাঠাই দিয়েছে। মনসুর খলিফা বলল যে আপনাকে এই আপেলটা দিয়েছে ফতুয়া জানার জন্য, আপনি কিছু লেখলেন না, খালি কাটিয়ে দিলেন কেন? বলে আপনার স্ত্রী আমাকে লাল আপেলটা দিয়েছে, মেয়েদের মাসিক হলে লাল থাকে, আর আমি ওই খালি কাটিয়ে দিলাম যে ওই লালটা যখন সাদা হয়ে যায় তখন মেয়েরা পরিষ্কার হয়ে যায়। হাত উঠান, দিস ইজ ফতুয়া। সিনহা আমাকে চেয়ারের থেকে উঠে বুকের মধ্যে জড়ায়ে ধরে আমাকে বলছে, নজরুল ভাই একে বলে ফতুয়া। আমলে ফতুয়া এরকম, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম আবানাত, তোমাদের মা এবং কন্যাকে বিয়ে করা হারাম, দাদিকে বিয়ের কথা হারাম বলি নেই, এবং নিজের পত্নীকে বিয়ে করার কথা আল্লাহ হারাম করে নেই। কিন্তু এই আয়াতের মাধ্যমে ইজমা কিয়াস করে নাতি পুতি দাদিকে বিয়ে করা হারাম করা হয়েছে। কোরআনের মধ্যে ডাইরেক্ট দাদির কথা উল্লেখ নাই, কোরআনের মধ্যে আছে তোমার কন্যা এবং মাকে বিয়ে করা হারাম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। আমার কথা কি বুঝতেছেন? এগুলো লেখাপড়া শেখা জানে। আমি যেখানে যাচ্ছিলাম সেখানে চলে যাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ এই সুলাইমান ইবনে মেহরান, নামটা বলেন, সুলাইমান ইবনে, বুখারী শরীফের কোন মুহাদ্দিস যদি থাকো ভালো জানা শোনা, 55টা হাদিস আছে ওনার। বুখারী শরীফের মধ্যে 6772টা হাদিস আছে, অধ্যায় আছে 182টা। আপনাদের কোরআন হাতে রেখে বলেছে, আল্লাহর কোরআন সে বলছি আমার প্রত্যেকটা অধ্যায়ের হাদিস মুখস্থ আছে। আমার বুখারী মুসলিম দিয়া সর্বমোট এখনো 22800 হাদিস আমার মুখস্থ আছে। যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস কর। আলেম দেখছ বাংলাদেশে শুধু আমি ব্যক্তি, আমি কান ধরে বলছি আমি বড় আলেম না, কিন্তু আশরাফ আলী থানভীর কাছে আমি হাদিস পড়েছি। আমার এই 98-99 বছর আমার উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভীর কাছে বাংলাদেশে আর ওনার কোনো ছাত্র নাই, শুধু আহমদ শফি ভাইজান ছিলেন হাটহাজারী মাদ্রাসার, উনি মারা গেছে, এখন আমি এই গুনাহগার বেঁচে আছি।
আশরাফ আলী থানভীর কাছে আমি পড়েছি ইবনে মাজাহ, আল্লামা হুসাইন মাদমাদানির কাছে আমি বুখারী জিলদ আউয়াল পড়েছি, আনোয়ার শাহ কাশ্মীর কাছে কোরআন হাতে রেখে আমি বলছি আমি পড়েছি জেলদে সানি আল্লামা দুইবার, একজন হলো আল্লামা হুসাইন মাদমাদানি আর একজন হলো হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি। পৃথিবীর মধ্যে ওই যুগে যদি 10 জন আলেম সারা পৃথিবী, তার মধ্যে এই দুইজন ছিলেন যিনি আল্লাহ রাসূলকে 1000 বার স্বপ্ন দেখেছেন, তিনি হলো আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আর তুমি দেখবা কা মিথ্যে কথা কও, দুনিয়ার মধ্যে 100টার মধ্যে 50টা সুদ খাও, ঘুষ খাও। কোন মুসলমান, কোন কাফের মুশরিক বেধর্মীদের প্রশংসা করা আল্লাহ হারাম করে দিয়েছে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসু, 6 পারার প্রথম আয়াতেই নিষেধ করেছে। এরা একটু স্বার্থের জন্য, এই যে আমার দাঁত দাও, বড় দাঁত কেমন আছে আমার চমক দাদা, কার্তিক দাদা, ওরে শালার বেটা শালা, তুই আর এক কাফেরের বাচ্চা। আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা মায়েদার ভিতরে, সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াত্তাখিযু, তোমরা যারা ঈমান এনেছো, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, দাদা বাবু যারা আছে এদেরকে তোমরা যদি ভালোবাসো, আল্লাহ বলেন তাহলে তোমরাও ইহুদি খ্রিস্টান। হাত উঠান জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের ভিতরে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আহলাল কিতাব, এ আহলে কিতাবরা তোমরা আসো, আর যদি তোমরা আল্লাহর বিধান কিছু মানবার কিছু মানবা না, তাহলে তোমরা বলো আমরা মুসলমান না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান। আমাদের দেশে পরিচয় দেয় আমি ন্যাপ করি, আর একজন কয়, নাম বলবো না, আমি আসল জায়গা কব না, আর একজন কয় আমি অমুক দল করি। আল্লাহ বলেন যারা জান্নাতে যাবে তারা বলবে ওয়া আনতুম মুসলিমুন, আমার পরিচয় কি? আমরা মুসলমান। যে হাত ওঠা, আমাদের পরিচয় কি হবে? আমরা মুসলমান। ইদি ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। অন্য নাম বললাম না, আপনি বলেন এক শালাও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, জান্নাতে যদি যেতে চাস তাহলে তোকে বলতে হবে আমরা মুসলমান। হাত উঠা জোরে কান। ইদি ক্বালা, হাত নামাবি না। ইদি ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদের দেশে আমি অমুক দল, নাম বলবো না, ধরে নিস, আমি তোমার দল কোন, আমি অমুক দল। আর আল্লাহ কি বলছে? যদি জান্নাতে যেতে চাস তোকে বলতে হবে আমি মুসলমান। কোরআনের তাফসীর আজকে দিয়ে দিলাম। মিডিয়া কোন দল বলে পরিচয় থাকবে না, দল আমি মুসলিম। আর আমার শরিয়া বিধান যদি না মানে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়, তার স্ত্রী তালাক হয়ে যায়। শরিয়া হুকুম মানতে হবে। হাত উঠান। শরিয়ার হুকুমের প্রথম হুকুম কি? সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। উলামা ভাইরা যারা এখানে আছেন, সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেন, তুমি যখন বিয়ে করবে, মুস্তাফা ঘুমাস না, যখন তুমি বিয়ে করবা মহরানা নগদ দিতে হবে। যারা বাকি দেশো গুনাহগার হইছো, আল্লাহ কোরআনে বলেন
তামাসসুহুন্না ফামা লাকুম, মহরানা না দিয়া বোর কোন অঙ্গে হাত দেওয়া যাবে না। রুমাল মুড়িয়ে দিয়ে বাস আজকে শোন, এ কথা আমার না, আল্লাহ তাআলা সাদুকাতিহিন্না নিহলাতান, এই যে কোরআনের বঙ্গুরবাদ আছে আপনারা দেখেন, আল্লাহ বলছেন তুমি বিবাহ যখন করবে নগদ তোমার পেইড করতে হবে। এরপরে যদি মাফ করতে হয় 100 ভাগের 10% তুমি মাফ করবা, তাও 3 বছর পরে আগে পেইড করে নিতে হবে। আর যদি বাকি রাখো স্ত্রীর গতরে হাত দেওয়া হারাম। আনতামাসসুহুন্না ফামা লাকুম, যারা ভুল করেছেন আগামীকাল আমার নাতি বোনদের সব টাকা ফেরত দেওয়ার জন্য 33 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হজ করো আর ইসলামী আন্দোলন করো আর আওয়ামী লীগ করো আর বিএনপি করো আর জামাত করো আর লাঙ্গল করো, গোলাপ ফুল করো আর পাখা করো আর দাড়িওয়ালা করো, আল্লাহর কোরআন কোন বাবার বিটা নাই এটাকে অক্ষ। স্ত্রীর মহারণায় নগদ না বাকি? কথা কথা আল্লাহ বলছে তুমি যা পারো তাই দাও। এই আমি আমার বিয়ের সময় তো দাদির মোটে 25 টাকা দিয়ে বিয়ে করছি, মোটে 25 টাকা দিয়ে বুড়ির বিয়ে করছি, 19টা সন্তান হয়েছে। আর আমার ফকিরি বেটা ফকির পারে না, 5000 টাকা দিদি 30,22,625 টাকা 29 পয়সা। ওই বাটার দোকানে ডাকে মাছ ডাকে, আমাদের দেশে মাছ বিক্রির সময় কয় 130 আর একজন 135 দাম বাড়ায়। আমি একদিন গেছি, শালা কি কারবার, আমার পুকুরের কিছু মাছ 40 মণ মাছ দুটো পুকুরের থেকে নিয়ে গেছি। এনে ওই কয় না আমি তো কতিবেনি না, আমি আমার এক পরিচিত লোক এ কি কয় হুজুর আপনার দামই কয়ে দিছি তো ক ওই এনে কি করতে মানে একটু দাম বাড়াতে শুনলো। তা তুমি যে বিয়ে করছো এগুলো সন্তান হালাল করা দরকার না? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে মহারানা দেওয়া হারাম। স্ত্রীকে মহারানা দিতে হবে স্ত্রীর পক্ষ থেকে একটা সাদা একটা লাল সুতো নেওয়া যদি হয় তবে ওই মহিলার হায়েজের রক্ত যা হারাম তার চাইতে বেশি হারাম হয়ে যাবে। হাত উঠা যারা বুড়ো হয়েছে যারা মহারানা আছে, সময় দিলাম তোদের 140 ঘন্টা, আগামীকাল আমার নাতিবোর সব টাকা থেকে সব নাতি ওর আমার খুশি হয়ে গেছে। দাদা ঠিকই কইছিস, এই শালার বুড়ো আমার নামে কিচ্ছু লিখে দেয় না। ইসলামের হুকুমত হতে ভালো কথা, কিন্তু এতদিন পর্যন্ত জিনা হবে এইগুলো জানা দরকার ছিল না ভাইজান? এটা হাত জানা দরকার। এই জন্য যারা জানবে এই ধরনের পার্লামেন্টে যারা কোরআন জানে না তাদেরকে আপনি ওখানে পাঠাবেন। উনি তো কিছু কোরআন হাতে রেখে বলছি, বাংলাদেশ 1971 সালে দেশটাকে আমরা স্বাধীন করেছি। এই এরপরে পার্লামেন্টে যত রাজা বাদশা আসছে সবই তো মুসলমান, কিন্তু আজ পর্যন্ত পার্লামেন্টে এই পর্যন্ত বিল আসেনি, নামাজের বিলটা। দোয়া করেন আল্লাহর সামনে যেন যারাই যাবেন তারা যেন নামাজের বিল প্রতিষ্ঠিত করে। যখন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। এটা হাত উঠান। আপনাদেরকে ভালো লাগতেছে আমি যে আলোচনা করতেছি? এক কাজের দরকার আছে কিনা? নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ যদি কেউ ছেড়ে দেয় ইন্না তারিকাস সালাহ ইউকতালু হাদ্দান, ইমাম শাফি বলছেন তাকে হত্যা করো। ইমাম আযম আবু হানিফা বলছেন হাত্তা ইউহবাসু আলাইয়া, তাকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তাকে 6 মাস জেলে রাখো।
ইমাম আবু হানিফার এই আইন যদি পার্লামেন্টে হয়, আর যারা পার্লামেন্টে যাবে কোন অমুসলিমকে সেখানে মেম্বার অফ পার্লামেন্ট করা হবে না, যদি করে তাহলে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এগুলো মূর্খ সুরুক্ষদেরকে বানায় ইমাম। দলের লিডারদের হতে হবে হক্কানি আলেম। তেলাসুরা মূর্খ ভণ্ড কোরআন হাদিস জানে না এমন মূর্খদেরকে ইমাম বানানো আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআন শরীফ উঠতে পারে না। দাড়ি ছোট, দাড়ি ছোট ফাসিকদেরকে নেতা বানানো হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহরামু কাতাইয়াল উজামা ফি মুদিল্লিন। এবার হাদিস বাহির করব রাত কখন মরে যায় জনমের মতো নাচ করে ফিরে দেব। বিসমিল্লাহ, একটু ধরেন আমার সাথে। ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস, নবীর হাদিস। একটু হাত উঠায় দেখা মিডিয়া। প্রিয় দেশ এবং প্রবাসী এবং বাংলাদেশে নির্বাচন আসতেছে আপনাদের সামনে। ইবনে মাজাহ 76 একখান হাদিসে হাদিস নাম্বার আপনাদের 3952। হুজুর বলেন ওয়া আন সাওবানা, উনি একজন রাবী, উনি বলেন ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু, মানে আমার ভয় হচ্ছে আল্লাহ মানে উপরে উম্মতি আইম্মাতাম মুদিল্লিন, আমার উম্মতের মধ্যে একটা দল গোমরাহ হয়ে যাবে। ওয়া সাতা'বুদু, আর তারা ইবাদত করবে, কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আর আমার উম্মতের মধ্যে একটা দল দুনিয়ার স্বার্থে ক্ষমতার জন্য তারা নিজেরা মুশরিক হিসেবে পরিচয় দেবে। ওই নেতাকে জিজ্ঞেস করো আর বাবার বাবাই হাদিস জানে। ইসলামী মুসলমানের পার্লামেন্টে কোন মুশরিক এমপি হতে পারে না। কোরআন শরীফের আয়াতের সব খেলাফ। আল্লাহ পাক তাদের কাছে জব শুনেন। I am not so. This is my politicians. How bling so that there will be declared inheritance by the tourist descent, because so that there are those included as consumers in parliament. There are those who, if we establish them in the land and establish regular prayer, keep regular charity, I think so. Only parliament, a commission. I am freedom fighter. This is the 9th sector in commander. বুড়ো দেখছিস কি বলছি ইংরেজিতে শোন। আমি বলছি আমি নবম সেক্টর একজন মুক্তিযোদ্ধা। কোরআন শরীফে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে দেয়ার দোজ হু ইফ উই এস্টাবলিশ দেম ইন দি ল্যান্ড এন্ড এস্টাবলিশ রেগুলার প্রেয়ার গিভ রেগুলার চ্যারিটি এন্ড রাইট এন্ড ফরবিড রং টু ডিসিশন অফ অল অ্যাফেয়ার্স ইন সিলেকশন ইন পার্লামেন্ট। বুড়োর মশান তো দেখিস নে। হায় হায়, এ দেশটাকে আমরা যারা পার্লামেন্টে যাবে তাদের পাগড়ি পরতে হবে। যদি পাগড়ি পরতে হবে, জুব্ব পরতে হবে, এবং যিনি বিচারপতি হবেন তাকে ফুল দাড়ি রাখতে হবে। ছোট দাড়ি রেখে ইমামতি করা মাকরুহ তাহরিমা। মনে করেন টাইটেল পাস করলো, দাওরা পাস করলো, দাড়ি রাখছে তুক্কু দাড়ি, এই যে এটা হাত তুক্কু ফাসে, নামাজ পড়া জায়েজ নাই। আল্লাহ বলেন মুসলমান যদি হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন তুমি যদি মুসলমান হও
পরিপূর্ণভাবে মুসলমান হও। একটু হাত উঠা দেখেন, আল্লাহকে দেখান। এই আয়াতটা উঠাই হুজুর আরাফাতের ময়দানে একটু হাত উঠান। হুজুর বলছিল তোমরা মুসলমান হলে, হযরত আব্দুস সালাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পারস্যে বাড়ি, উনি সব জিনিস হালাল মনে করত, উটির গোশত খাওয়া পছন্দ করত না। সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন মদিনা শরীফে, হে রাসূল আপনার বন্ধুকে বলে দেন আমি আল্লাহ উটির গোশত বান্দার জন্য হালাল করেছি, উনি কেন হারাম মনে করে? তখন তার সামনে এই আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হাত উঠান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এইজন্য পার্লামেন্টে আমরা কোন মুসলমান কোন হিন্দু বেধর্মীকে পার্লামেন্ট বানাতে পারি না। এটা কোরআন শরীফের 47টা আয়াতের বিরুদ্ধে হয়। তো কোরআন যদি ইসলামী রাষ্ট্র চালান 47টা আয়াতের বিরুদ্ধে হয়, কোন কোন আয়াতের বিরুদ্ধে হয়? এই একটা 2 নম্বর সূরা আম্বিয়ার 105 নম্বর, সেখানে আল্লাহ বলছে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, দুনিয়ার জমিনের মালিক একমাত্র মুসলমানরা। তাহলে আল্লাহর কোরআনের সাথে কোন হিন্দু কোন মুশরিক এদেশে কোন পার্লামেন্ট তারা এমনি দাঁড়াইতে পারে, কিন্তু কোন ইসলামী দলের থেকে হতে পারে না। এটা সম্পূর্ণ কোরআন পরিপন্থী। আপনারা চুকুগিরি করতে পারেন, এটা খান মাও। কিয়ামতের ময়দানে আব্বাসী সাহেব ভালো কথা বলে যে তোমরা কাফের আর আমি কাফের বলতে আমার অসুবিধা হয়। দুনিয়ার সব মৌলবী তোর কাছে বিক্রি হয়েছে, আমি ডক্টর বিক্রি হইনি। কোরআনের দিকে কাউকে খাতের নাই। কথা বলেন না কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনেন নাই? এটা কথা কয় না। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, কোরআন মাজিদের মধ্যে সব নবীর চাইতে হযরত মূসা আলাইহিস সালামের সাথে শানে বেশি আয়াতে কারিমা আসছে। হযরত মূসা আলাইহিস সালাম দাউদুল কালাম নীল নদ, আপনাদের দোয়ায় আমার জীবনে 2 বার নীল নদে গিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর যেখানে প্রথম রেখেছিলেন এটার নাম সাউতাল গাবি। নাম তো শোনো নাই, নাম কি? সাউতাল গাবি। নীল দরিয়ার ভিতরে কবরটা। এক বুড়িমার বয়স 700 বছর, ওনার নাম রেবেকা বাউনানা। ইনি 700 বছর বেঁচে ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের ফুফু। হায়রে কোরআনের মধ্যে কতটা আছে। মুসা আলাইহিস সালাম বলছেন বুড়িমা, আচ্ছা মুসা ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় আপনি বলতে পারেন? বলে আমি তোমার বলে দিতে পারি, কিয়ামতের ময়দানে আমারে যদি তুমি বেহেশতে নিতে পারো আমি বলে দেব। কি কারণে দিলি রে মহিলা এমন শর্ত কে দিলি, লোহার বানাইলা রে কাঞ্চা সোনা। ঘুমাবি না? আমার মুর্শিদ পরশমণি গো, লোহার বানাইলা রে কাঞ্চা সোনা। সরলে গরল মিশাইলে হায় হায় হারাবি দুকুল। নজরুল কয় খোদার রাজ্য কায়েম হলে থাকবে না তোর কোন অনুকূল। লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা, হাত ওঠান। লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ বিপদ তো পড়ে গেছি, তুমি বলছো ইউসুফ নবীর কবর জিয়ারত করো। আল্লাহ আমি তো চিনি না নীল নদীর কোন জায়গায়। এই 700 বছর বুড়ি, এই বুড়ি বলছে আমি বলে দিতে পারি, কিন্তু তুমি আমার বলবা কিয়ামতে তুমি তো নবী বেহেশতে যাবা, আমার বেহেশতে নিয়ে যেতে হবে। আল্লাহ কয় শিগগিরই রাজি হয়ে যা, মারফতে দেখাবো। আপনাদের কিরম লাগতেছে? মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক এই আয়াত নাযিল করলো, সালমিন বানি। ভাইয়া
যেন আমার সাথে পড়ো, মুরব্বী আমার সাথে পড়ো, খালি হা করে থাকেন না। এই জোরে পড়ি, সালমিম বানি ইসরাঈল, এ বনি ইসরাঈলের বিজ্ঞ পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম বুড়ি মাকে তুমি বলে দাও। তখন হঠাৎ একটা নৌকা চলে এসেছে। আল্লাহ বলেন এই নৌকায় তুমি ওঠো, বুড়ি মাকে উঠাও। বুড়ি মা বলছে মুসা তুমি নৌকা বাইও না, আমি হযরতে ইদ্রিস আলাইহিস সালামের বংশের মেয়ে, উনি আমাকে ইসমে আজম পড়ছে, আমি ইসমে আজম বললে নৌকাটা এমনি চলতে থাকবে। আল্লাহু আকবার। কোরআন আমার হাতে, ওনার কবর আমি জিয়ারত করেছি। বাংলাদেশে কোন বাবার বেটাও নাই, এখানে গিয়েছে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আপন বোনের ছেলের নাম আব্দুল আজিজ। ওনার সাথে উনি মিশরের এখন কেন্দ্র সেন্ট্রাল মসজিদের ইমাম। উনি আমার 2 বছরের বড়, এখনো বেঁচে আছে। আমাকে বলছে নজরুল আপ मेरे साथ के चलिए, सफीना पर सवार होकर नहीं हम नील दरिया पर जाना पड़ेगा। आइए आइए आइए, देखलाम जीवन तारे शान साला যায় না। চওড়া উঠে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবরটা 37 হাত লম্বা। কথা কথা মেটা ওয়াজ শুনছি, 37 হাত লম্বা হযরত ইউসুফ আলাইহিস সালামের ওনার কবর। ওনার আব্বা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কবর 45 হাত লম্বা। হযরতে আদম আলাইহিস সালামের কবর 60 হাত লম্বা। হযরত শেষ পয়গম্বরের কবর 55 হাত। এই সব কোরআন হাতে রেখে বলছি, সব কবর আমি জিয়ারত করেছি। আল্লাহু আকবার, হাত ঝঞ্ঝরে করেন আল্লাহু আকবার। আমি জীবনে বড় লেখাপড়া শিখতে পারিনি, কিন্তু আমার উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে আল্লাহ রাসূলকে 1000 বার স্বপ্ন দেখেছে। আল্লাহু আকবার। আমি হুজুরি খড়ম ধুয়ে দিছি, হুজুরি কোন ছেলে মেয়ে ছিল না, আশরাফ আলী থানভীর হুজুরি কাপড় ধুয়ে দিতাম। হুজুর অসুস্থ হওয়ার পরে যেদিন মারা যায় আমাদের, আমি ওই দিন থানবন, আল্লাহু আকবার বলে, থানবন আশরাফ আলী থানভীর সাড়ে শীতে দেওবন্দের থেকে আমরা তখন গরুর গাড়ি দিয়ে যেতাম, তখন বাস ছিল না ভাইজান, আমরা যেতাম। বড় আম্মা আমাদের বলছে তুমি থাকো। ওনার মাদ্রাসা আমি 2 বছর হাদিস পড়াইছি, মুসলিম শরীফ আবু দাউদ শরীফ পড়াই। এই জন্য ছোটবেলায় আমাকে আমার মা মুহাদ্দিস বলে ডাকতেন। এই জন্য পিতা মাতার দোয়া আল্লাহ সব সময় কবুল হয়ে যায়। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আপনারা দোয়া করেন, আমার 7টা ছেলে বেঁচে আছে, 8টা মেয়ে, 4টি মারা গেছে। আমার প্রত্যেক ছেলেকে মাদ্রাসা পড়াইছি। আর আপনি একটা কোন সময় পড়া দিতেন, একটু দাখিলি পড়ার পরে তাকে কলেজে ঢোক। আমার কথা প্রত্যেকটা তোর পাস করতে হবে। ভাব রিজিক আল্লাহ জানাই দিবে। দুনিয়াতে কোটি কোটি টাকা, এই যে এই দুটো পদত্যাগ করছে, যত টাকা মারছে, যাইবা কথা ইউনুস নির্বাচনে হয় আমার হয় এই আসবে না আমার বিয়ে আসবে, যাবি কোথায়? পালাবার জায়গা পাবি না। মুক্তিযোদ্ধা করে সাহস আমার অনেক, আর বয়স হয়ে গেছে 98 শেষ। জেলে দিয়ে কি এবা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই জামান দিক তাকা, এই ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলে দিছিল তখন উনি কি বলছেন? আমার সাথে যারা না বলবে আল্লাহ দুশমন, হাত বান্ধিবি, খুব জোরে মুস্তাফা থাকো, যেতে পারবা না, হাত বান্ধিবি, একটু হাত কান রাখো না মা বোনেরাও, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, হে আজিজ মেসের আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া, হাত বান্ধিবি, যে না বলবে আল্লাহ ওর তুমি বিচার করবা, হাত বান্ধিবি, মা বোনেরা বল, না হলে অকালে স্বামী হারাবি, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, এরকম হাত বান্ধিবি, পাও বান্ধিবি,
আজিজ মেসের আমার অন্তর বাঁধবি কি দিয়া। ইউসুফ আলাইহিস সালাম জেল খাটেনি ভাইজান, যারা আল্লাহর দ্বীনের জন্য জেল খাটে রে, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। নারায়ে তাকবীর। যারা আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠার জন্য জেল খাটে, আল্লাহ পাক তাকে বিনি হিসাবে বিনি হিসাবে জান্নাত দেবে। আর নিজের স্বার্থের জন্য যদি তুমি ঘুষ খাও আর অন্যায় ভাবে পয়সা করো, বিনি হিসাবে জাহান্নামে যেতে হবে। পথ এই এই আমি কতবার বাইতুল যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের জেলখানা দেখতে গেলাম। কায়রো থেকে 26 মাইল। আপনাকে বলতে পারবেন কয় মাইল? তোমার সব হিসাব করা কয় মাইল? 26। একটু হাত উঠা। মিজানুর রহমান আজহারি বলছেন, না না, মিজানুর রহমান আজহারির ছাত্র আবু বকর দারুন নাজাতের কি মালের মালটা দেখিছো? 98 বছর চলে গেছে, মনে হয় 14 বছরের চ্যাংড়া, দাঁত দুধ সব ঠিক। তোর দাদি বলতেছে তুমি আস্তে আস্তে কি জোয়ান হচ্ছ। আমলে তো তোমার সমস্যাটা কি? নারীরা সবসময় চিনতে থাকে, বুড়ো হোক মুস্তফাই চলে আইসো, না গেলে দেখেন কত জব দিতে হবে। এই জন্য হুজুর বলছে স্ত্রীর সাথে পাইকারি ধরে মিথ্যা কথা বলবা, আল্লাহ রাসূল বলছে গুনাহ হবে না। হাত উঠা, যা হাত উঠাবে না করুন হবে। হুজুর বলছেন 3 জায়গায় মিথ্যা কথা বলতে হয়। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহু। তিরমিজি শরীফের হাদিস, মিশকাতে 428 পৃষ্ঠার ভিতরে হাদিসটা আছে। হুজুর বলেন তিরমিজির হাদিস, স্ত্রীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। হাত উঠা। বিয়ে করছো আজকে শিখাই দিলাম, বউর সাথে মিথ্যা কথা হালাল। হাত উঠা। বিয়ের রাত্রে বেশি মিথ্যা কথা বলতে হবে, সুন্নাতে মুআক্কাদা। আবার স্ত্রী যদি স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল বলেন নো গুনাহ। আমার নাতি বোনেরা খুশি হয়ে গেছে, আল্লাহ আমরা কব। হুজুর বলছেন পুরুষের চাইতে যেন স্ত্রীরা বেশি মিথ্যা কথা বলে, তা না হলে স্বামীর ঘর সম্ভব হবে না বলে ট্রাইব্যুনালে জানানো হয়। আমি সুপ্রিম কোর্টে যখন ফতুয়ার ব্যাপারে গেছে, আমার 1000 টাকা দিয়েছে। আমার কাছে দাদা বাবু কি বলে তুই এরকম শুনিলে। মেয়েরা আপন স্বামীর সাথে সারা জীবন মিথ্যা কথা বললে গুনাহ হবে না। নাম্বার 1 স্বামী স্ত্রী, স্বামী ক স্ত্রী খ। এইবার 2 নম্বর কিসবুল হারবে, যুদ্ধক্ষেত্রে যদি মিথ্যা কথা বলে গুনাহ হবে না। হাত উঠা। 3 নম্বর লিউসলিহা বাইনান নাস, কোন বিচারপতি যদি মীমাংসা করার ক্ষেত্রে মিথ্যা ব্যবহার করে তার গুনাহ হবে না। এগুলো ভালো কথা শিখে রাখিস। বোর কাছে যায় একটা মিথ্যা কথা বলো, নয় ওয়া টেকবে না। আপনাদের কেমন লাগতেছে কন্ত? হায় হায় আসেনি বা আরো 3টে পয়েন্টের পরে শেষ করব, কেউ যেতে পারবে না। আপনাদের ভালো লাগতেছে না? এরপরে বালাম বিন বাউর মুসা আলাইহিস সালামকে দেখে বলে, বালাম বিন বাউর স্ত্রীর নাম রাজিয়া। রাজিয়া বলছে, বালাম রে তুমি দোয়া করলে দোয়া কবুল হয়। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তুমি বড় দোয়া করো, আর তোমার পার্লামেন্টে 3 জন মুশরিকরে মন্ত্রী বানাও। কয়জন? 3 জন মন্ত্রীকে তুমি 3 জনকে মন্ত্রী বানাবা,
আর তুমি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বর্দা করবা। উনি কয় সম্ভব না, ওলি চাইতে নবীদের মর্তবা বেশি। বলে তাহলে তোমাকে আমি তালাক দিয়ে চলে যাব। স্ত্রীর কথা সৈনারে বালম্বর হইল কুকুর। এবার মিছিল দেন, স্ত্রীর কথায় যেন আউট হবে, আল্লাহ তুমি তারে গজব দেবা। স্ত্রীর কথায় শুনিয়ারে বালম্বর হইয়া গেল রে কুকুর। আচ্ছা কোন একজন ওলি যদি নবীর বিরুদ্ধে বর্দা করে তাই লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আরাফের 176 নম্বর আয়াত, ফামাসালুহু, একটু জোরে পড় মুস্তাফা, ফামাসালুহু, নানা ভাই পড়ো, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন আমি তো আর থাকতে পারলাম না রে, আমার মুসার বিরুদ্ধে বর্দা করে তিনজন মুশরিক রাষ্ট্র মালিক বানাবে। মুশরিক আমাদের দেশের যারা পূজা করে, শরীক করে, বিভিন্ন জগনের নাম আমি প্রকাশ বলতে চাই না, মুশরিক যারা, এরা কোনোদিন আল্লাহর বন্ধু হইতে পারে না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা। পড়তে পারো না? কোরআন পড়ি তুমি পড়তে পারো না? মৌলবী মানুষ কয়জন মন্ত্রী বানাতে চাইছিল? হাত ওঠা, হাত ওঠা। ও বাংলাদেশের মৌলবীরা, হক কথা না বলিয়া মুখে কুলুক মারে দিয়েছো, তোমাদের কিয়ামতের ময়দানে বিচার হবে। আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আমি প্রকাশ্যভাবে বলছি, কোন মুসলিম দলের মধ্যে কোন মুশরিকরে এমপি বানানো যাবে না, সরাসরি কোরআন শরীফের বিরোধী। ফামাসালুহু, একটু জোরে বল, ফামাসালুহু কামাসালিল কালব। এটা কি কোরআনে আছে? এটা দুই হাত উঠে আল্লাহকে দেখান, যখন আসে না। এই জন্য আল্লাহ তারে কুকুর বানাই দিল। বালাম্মার শেষ তিনজন মন্ত্রী জাহান্নামে দেশে, আল্লাহ পাক এই বালাম্বারকে পুরোপুরি কুকুর বানাই দিয়েছে। ফামাসালুহু, তার দৃষ্টান্ত কামাসালিল কালব। মিডিয়া যারা চালান, পৃথিবীর মানুষ যারা দেখতেছেন, আমি ডক্টর নজরুল নবম সেক্টরের বীরুত্তম, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, আমাকে সোনার মেডেল দিয়েছিল। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ঠোঁট সেলাই করে ফেলবে। ওদের দেশে থাকার কোনো অধিকার নেই। এইবার খ্রিস্টান থেকে, নাসারা থেকে 15 জন এমপি, 15 জন মন্ত্রী, ওয়াতাইনাহু মুলকান কাবীরা। কোরআন শরীফ খালি মনে করছে জিকির করো, নামাজ পড়ো, আর কোরআনের মধ্যে কিছু নাই। কোরআনের মধ্যে 5 রকম আয়াত আছে। কয় রকম? এটা হাত উঠা, কয় রকম? হারাম, হালাল, আমসাল, মুতাশাবিহা, মুহকামাত। কয়টা হইল রে? হারাম, ভাইজান আমার সাথে কাছে কাছে থেকে, হারাম, হালাল, আমসাল, মুতাশাবিহা, মুহকামাত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন
ইন্নাল্লাহ আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। এ ভাই একটু উঠা সময় ওঠো কেন? এই যে মুতি আইছে কালকে মতব 1 ঘন্টা নাই শালা দজবঙ্গ এগুলো বউরা হে কি করে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। যেরকম আল্লাহু আকবার। বুড়ো মানুষ সুর উঠাইছি কিভাবে দেখবি সবই পাগল হবি, দুনিয়ার কথা মনে থাকবে না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। গোপাল নজরুল কয় দেখবি ছবি পাগল হবি। একটু হাত ওঠা। দেখবি ছবি পাগল হবি, কার কথা তুই শুনবি না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। কেমন লাগতেছে? আল্লাহ আপনাদেরকে সকলকে যেন বাইতুল্লাহর মেহমান বানায়। যেরকম আমিন। এবার খ্রিস্টানরা দাবি করলো যে আমাদের 15 জন মন্ত্রী, আর ইহুদিরা বলল আমাদের 15 জন মন্ত্রী করতে হবে। আল্লাহ বলেন মন্ত্রী দেব ওয়াল কিরাদাতা ওয়াল খানাজির। শুনছিস আল্লাহ কয় যে মুসলমানের রাজত্বের উপরে খ্রিস্টান মুশরিক জাতিরা ইহুদিরা যখন দাবি করবে আমি আল্লাহ এই 15 জনকে ওয়াল কিরাদাতা মানে বানর বানালাম, ওয়াল খানাজির আর ইহুদিদের 15 জনকে মন্ত্রী না দিয়া আল্লাহ তাদের বানর বানাই দিল আর শুকর বানালো। ওই খ্রিস্টানদের কোরআন শরীফের মধ্যে সূরা মায়দার মধ্যে আছে ওয়াল কিরাদাতা। একটু হাত উঠান। ওয়াল কিরাদাতা ওয়াল খানাজির। এই জন্য আপনারা এদেশে যারা শরিয়াত, যারা আপনারা এদেশে মুসলমান হিসেবে ইসলাম দল প্রচার করতে চান, আপনাদের 3টে শর্ত না হলে আপনাদের আমরা সাপোর্ট করব না। 1 নম্বর কোরআন দিয়ে ইসলাম শরিয়া দিয়ে কোরআন রাষ্ট্র চালাইতে হবে, এই ঘোষণা ইলেকশনের ভোটের আগে দিতে হবে নাম্বার 1। 2 নম্বর ওই কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। 3 নম্বর কোন মুশরিকদের দলের শরীক রাখতে পারবেন না। এই 3টে শর্তে আপনাদের ইসলামী দল বলা যাবে, না হলে আপনাদের নাম আমরা মুসলমান হিসেবে ইসলামী দল হিসেবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। সোজা কথা। প্রীতির আর কোন নাই। মেয়ে যদি অবৈধ করে পেট বাঁধায় সেখানে আর কোন লজ্জার প্রশ্ন আসে না। ইসলামী দল হতে গেলে 3টে শর্ত। কয়টা? হাত উঠা, হাত উঠা, হাত উঠাবি না ক্যান্সার হবে, খোদার গজব হবে। 1 নম্বর শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে নাম্বার 1। 2 নম্বর হলো কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমার কথাকে আপনাদের খারাপ লাগতেছে? সোজা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে। অন্য কোন পথ আমরা অবলম্বন করলে এবং কোন মুশরিক দিয়ে এমপি বানানো যাবে না। 3টে ইলেকশনের আগে যদি তোমরা এটা প্রচার করতে হলো তাহলে তোমাদেরকে আমরা ইসলামী দল বলে গ্রহণ করব, নইলে ও নামে ইসলাম। একজনের নাম নূর ইসলাম। আমি যখন গোপালগঞ্জ বরিশাল আমি আর মেজর জলিল 9ম সেক্টরে দায়িত্ব ছিলাম, একজনের নাম নূর ইসলাম, ও পানিতে ডুবে গেছে। এনে কয় ইসলাম গেল, ইসলাম নাম হলো নূর ইসলাম, নূর বাদ দিয়ে বলছে ইসলাম গেল, ইসলাম গেল। ওই রকম ইসলাম আমরা চাই না যেখানে কোরআন সুন্নাহ থাকবে না। হাত ওঠান, নারাই তাকবীর। হাত উঠাচ্ছে, হাত উঠাবেন আল্লাহর রাসূলের দুশমন। হাত উঠান। আমরা সলিড ইসলামকে আমরা চাই। পার্লামেন্টের জন্য আল্লাহ তাআলা সলিড মুসলমান যারাই যাবে তাদেরকে আমরা সলিড মুসলমান মনে করব, নইলে ওর নামে মুসলমান বাদ দাও। কোন হিন্দু কোন পার্লামেন্টে যেতে পারবে না।
আপনাদের দাওয়াতের আমার আশা জানা। আমার বাপ আমাকে কম লেখাপড়া শেখা, আমার মেয়ের আমেরিকা, ছেলেরা আমেরিকা থাকে, বেটা কোটি কোটি টাকা। ঢাকার আমার একবারই বিক্রি করি প্রায় 2 থেকে 30 থেকে 35 কোটি টাকা একটা বাড়ি। মুক্তিযোদ্ধা যা পাইছি তাও অনেক কিছু সম্পদ পেয়েছি। আর আমি যারা ক্ষমতায় যারা যাবে তাদের মধ্যে আমি আছি। জামাত ইসলাম যদি কোনো মতে যায় আমি হব দুলোভাই, আর বিন করে আমার বিন থাকবে। কোন শালা আমাকে কি বলবে? দেখিছি আয় পরিচয় নেই। এই খালেদা জিয়ার চাস্তবন, আপন চাস্তবন শিরিন আক্তার মজুমদারের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিছে। আমার বিয়ে, আল্লাহ আমার বিয়েকে তুমি সুস্থ করে দাও। যেরকম আমি হাত ওঠা হাত ওঠা হাত ওঠা, আমার অন্যরকম আমার পজিশন। এই জন্য আপনাদেরকে আমি বলি আপনারা আমার জন্য দোয়া করবে। আরেকটা কথা, আপনারা আমি এদেশ কোরআন দিয়ে রাষ্ট্র চলুক চান না? কি কি দিয়ে চালাইতে আমার ওই বইটার মধ্যে আমি সব দিয়েছি। এর মধ্যে 10টা জমজমের নাম আছে। আর দুরূদ পড়লে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। আপনারা বই নাই নেন, হাত উঠান, নবীকে দেখতে চান না? একটু হাত উঠান। এই মুসলমানের বাচ্চা হাত উঠেছিল কেন? আল্লাহ নবীরে দেখলে কি আপনার পজিশন হয়ে যাবে? এই আমল রয়েছে এই কোরআনের মধ্যে। 10টি নাম মেয়েরা পড়লে আল্লাহ পাক তাদের হরমোন ভালো করে দেবে, বাচ্চা হবে আল্লাহ যদি দিলে। দেওয়ার মালিক আমি। 10টা নাম আমার সাথে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জমজম, ভাইজান বলেন জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাসনুনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 10টা নাম জমজমের। আমার দেশে হাজিরি একটা নাম জানে, আমি 34 বার বড় হজ করি আর উমরা তো অনেকবার করেছি। এই জন্য আমার কাছে মক্কা শরীফের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা রাস্তা ডক্টর নজরুলের কাছে আমার সব বন্ধ হয়ে গেল। আমি বলে দেবো নাটি দিয়ে যে এই রাস্তায় গেছি। এই বইটা আপনারা যদি পারেন, আমার মা বোনেরা, স্বামী আপনার ভালোবাসে না, এর মধ্যে সব দেওয়া আছে। আপনি ওই আমল করলে স্বামী ভালোবাসতে অন্য জায়গায় বিয়ে করবে না, তোমার পালাই দিয়ে যাবে না, খালি কবে রঙ্গিলা রঙ্গিলা কোথায়, ফাতেমা ফাতেমা কোথায়। মানে এই বইটা আপনার পাল্লি নেন। এটার মধ্যে ছেলে ভাই আমি একটু পরে মোনাজাত করে দেব, পারলে সকলে নেন। আল্লাহ নবীকে সবচেয়ে বড় মামলা। খালেদা বলছে বিয়ে দোয়া করে। হায় হায় হায়, দেখিছেন খেলার খেলা। যদি জামাত আসে আমি হয়ে যাব দুলোভাই। মতি রহমান নিজামীর মার নাম মায়না, আমার শাশুড়ির নাম আকলিমা। এই জন্য আমি চাই যে আল্লাহ যারাই যাবে কোরআন দিয়ে যেন রাষ্ট্র চালায়। আমি মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করি। আমি যখন মদিনা শরীফ ছিলাম, ভাইজান এই নিম গাছগুলো আরাফাতের ময়দানে লাগাইছে, হাত দেন। আমি জিয়া রহমান কোরআন হাতে রেখে বলছি, ভাইজানের কাছে থাকে জুমার নামাজ পড়েছি, যেরকম আল্লাহু আকবার। কাবা শরীফ আমার জড়াই ধরে, এত সুন্দর আমাকে জড়াই ধরছে যেন জরুর ভাই আপনার পায়ে খুব খুশি। আজ আরাফাতের ময়দানে যত নিম গাছ দেখতেছেন, এই নিম গাছ তারা বলে না, তারা বলে সাজারে জিয়া। হাত উঠান যেরকম কি সাজারে জিয়া গাছ বলে। আমার আরাফাতের ময়দানে মুজদালিফায় যত গাছ দেখতেছেন, আমি শুধু এখানে নয়, জর্দানে আকাবা শহরে যেখানে অর্থাৎ আসহাবে কাহাফ, এখানে ভাইজান পৃথিবীতে প্রায় 33টা রাষ্ট্রে এই বাংলাদেশের থেকে নিম গাছ লাগাইছেন। তিনি হলো এক ব্যক্তি যিনি মরহুম আপনাদের এই বগুড়া জেলার কৃতি সন্তান। তিনি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। একটু হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আমি দোয়া করি তার এতিম ছেলে আমার পুত্র তারেক রহমান, আল্লাহ আমার বাবাজিকে তুমি আল্লাহ সশরীর ভালো রাখো। আর জানো আল্লাহ খালেদা জিয়াকে আল্লাহ হায়াত যদি রেখে থাকেন তুমি তাকে সুস্থ করে দাও। যেরকম আমি সকলের জন্য আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সুস্থ করে। আর আমিও নিজের জন্য
দোয়া করি যে আল্লাহ আমাকে যেন আগে 14 বছর থেকে 10 বছর বানাই দাও। যেরকম আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া করতে হয়। ফাস্তাগফিরুল্লাহ লাকুম বিদুআইহিম। হুজুরের কাছে বলছে হুজুর বলছেন তোমরা সকলের জন্য দোয়া করো। আমি এই গ্রামবাসীর জন্য যারা মাহফিল করছে বলছে না বাবা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার কবুল করেন। কালেকশন আছে নাকি? নাই, কালেকশন নাই। আলহামদুলিল্লাহ আজ দেখলাম এই বছরের মধ্যে, এই কোরআন শরীফ বলি এই বছরের মধ্যে দেখলাম যে কালেকশন ছাড়া তোদের জজা হাত দে আমার সাথে। আল্লাহ ধন্যবাদ। নারায়ে তাকবীর। কেউ সকলে আমার নানারা কালেকশন ছাড়া সভা করে। এই বছর আমি এটাই পারলাম, আমি কালেকশন নাই। আচ্ছা না নাকি এমনি দিলি সিধা হাত দিয়ে দিছে না কব না। জরে তুমি যদি আমার দাদাই যে চা খাতি দিলাম তাও আমি না কব না। মোল্লা জাত তো না খাতি শরম লাগে। হ্যাঁ, আপনারা সকলে একটা বই নেন, 100 টাকা দাম। আপনারা ওই 10টা নাম মনে আছে তো? যাদের বিয়ে হয় না আমার মা বোনেরা 10টা নাম পড়বেন, আপনার বিয়ে ব্যবস্থা আল্লাহ করে দেবে। আপনি যেরকম ছেলে চাইছেন ওই রকম ছেলে আপনাকে দিয়ে দেবে আমার আল্লাহ। ওর মধ্যে আরো বিবাহের তদবির রয়েছে, আপনারা নেন। মা বাপের খিদমত করবেন, মা বাপের খিদমত করবেন। আর আপনারা 7 দিন শনিবারে কি আমল করবেন, এই আমল করলে আপনি বিনি হিসাবে জান্নাতে যেতে পারবেন। আমি সে হাদিসগুলো নিয়ে এসেছি, আপনারা আমার সাথে পড়েন, সকলেই পড়েন। শনিবারে পড়বেন ইয়া গাজিয়াল হাজা, একটু জোরে বলেন। 100 বার যদি দিনই পড়েন। রবিবারে পড়বেন ইয়া মুফাত্তিহাল আবওয়াব, আর সোমবারে পড়বেন ইয়া মুসাব্বিবাল আসবাব, মঙ্গলবারে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, বুধবারে পড়বেন ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আর বৃহস্পতিবারে পড়বেন ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, শুক্রবারে পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাসূল বলেন এই আয়াত পড়লে, এই আমল করলে সে বিনি হিসাবে জান্নাতে যাবে, কবরে তার আযাব হবে না। না না, আমরা কি দুনিয়া থেকে যাব না? একটু হাত উঠে যতক্ষণ যাব না, তাহলে এই আমলগুলো বললে আপনাকে কোন দলে আপনাকে বাধা দেবে? আপনাদের এই আমলগুলো আমার বইতে আছে, আপনারা পারলে নিয়ে যাবেন। আমার মা বোনেরা, কোন আমল করলে আপনি কবরে শান্তিতে থাকতে পারবেন? 10 বছর, 20 বছর, 100 বছর আসার একটা গ্যারান্টি আছে, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। মার পেটে হইছে হয়তো 10 মাস 9 মাসে আমি সন্তান প্রসব হয়ে আসব, কিন্তু যাওয়ার কোনো লিমিটেশন নাই, যাওয়ার কোনো সময় নাই। আপনাদেরকে আপনারা সকলে বইতে নিয়ে যান। আর আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যদি পাঠায় আমি রমজান মাসের প্রথম সপ্তাহে আমেরিকা যাব। আল্লাহ আমেরিকা যাওয়ার সময় আমার স্ত্রীকে নিয়ে আমরা হজ উমরা করে সরাসরি আমরা নিউ ইয়র্কে রওনা হয়ে যাব। আমার ছোট ভাই জিওসি মেজর জেনারেল, আর আমার স্বাস্থ্য ভাই আছে একজন, অর্থাৎ এবং ওই যারা অফিসার আছে 7-8 জন, আমার 2 মেয়ে আছে বিদেশে। আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমি আমার সকল বোনদের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আপনার আমাদের মা বোনকে দোয়া করি, আল্লাহ যেন তারা জান্নাতুল ফেরদাউস নসিব হয়। জোরপন আমিন। একটু হাত উঠে জোরপন আমিন। একটু কাছে কাছে আসেন, 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার। দোয়া করি আমার মান লাগে। আমি তো মাঝে মাঝে ওই দিকে যাই, চট্টগ্রাম যাই। চট্টগ্রামের ছিল অর্থাৎ ওই পুলিশি ডিআইজি ছিল, আমাকে মিজান ছিল, তারপর আমাকে হাবিব ছিল, এখন আর চাকরি নাই ডিআইজি হাবিব। আমার পাশের গ্রামে চন্দর দিকে, তারপর এটা ছিল পুলিশের প্রধান ছিল আমার পাশের গ্রাম। আলহামদুলিল্লাহ আমিও তো ইউনিভার্সিটিতে আমি যাদের পড়াইছি তারা কেউ ডিসি, কেউ টিএনও, এগুলো টিএনও এগুলো সব নিয়েছে। উপরে যারা আছে আমার সব ছাত্র, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে যেন ঈমানের সাথে রাখে, আর আমার ওয়াজ যারা শুনছে দেশ এবং প্রবাসী সকল ভুল ভ্রান্তির সংশোধন করেন, নইলে আপনাদের আল্লাহর কাছে জবাব দিতে হতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حمد بأحد مرخدائے پاک را آکے مدد مستقا کرا آکے درا دمدمی دور ہرا دادو استوفانزاتو نحرا از بدم شدو چوئے ماگر نیکنم برد قامل نشتے دارد میدی ہاتھ جملہ گیری جملہ گیری بعد سے ناصبی میں کنم اللہ اللہ میں کند جملہ جہاں اللہ اللہ میں کند شمس و قمر اللہ اللہ میں کند جملہ جہاں رب ارحمہما کما ربیانی صغیرا اللہ সামনে নির্বাচনে যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ কোরআনের বিপক্ষে যারা থাকবে তাদের হেদায়েত দাও আল্লাহ কোরআন মাফিক আমরা চলতে পারি আল্লাহ আপনি আমাদের তৌফিক দান ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা আমার মা বোনেরা পর্দার আড়ালে আছে তাদের 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ পরহেজগার পর্দার সঙ্গে রাখার তৌফিক দাও রব্বুল আলামিন মা বাপের খেদমত করার তৌফিক দাও আল্লাহ আল্লাহর দিন তোমার কোরআনের পক্ষে যারা থাকে কোরআনের পক্ষে যারা থাকে তাদের পক্ষে আমরা আছি কোরআনের বিপক্ষে যারা আছে মাওলা তাদের সাথে আমাদের শামিল করো না ওয়ালা তাজআলনা মিনহুম রব্বুল আলামিন দয়া করে আমাদের মা বোন যারা আছে তাদের তুমি হেফাজত করো বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ আমরা দেশ 71 সালে যে মুক্তিযুদ্ধ ভাইরা মারা গেছে তাদের জান্নাতবাসী করো পশ্চিমা খানেরা আমাদের মা বোনকে যারা অত্যাচার করেছে বিনি কারণে যারা গুলি করেছে আল্লাহ তুমি তাদের বিচার করে দাও আমরা দুশমনদের বন্ধুত্ব করতে চাই না হামসা কাগি বিবারে সারা আজবাজাল বারদে কামান তুকে চশমে আধজাহা রব্বুল আলামিন এই মাহফিল খানাকে কবুল আর মঞ্জুর করো যারা টাকা দেশে পয়সা দেশে আল্লাহ যাদের বিনিময় এই মাহফিল হলো তাদের কবুল আর মঞ্জুর করো বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ